যে লালমনি এক্সপ্রেস গতকাল রাতে একটা ফেলিওর ছিল, তো আমাদের আজকে দেরিতে ঢুকছে। তো এই যে এমটির একটা সেটা নিয়ে যাওয়ার জন্য ছিল। তো এই সময় 66 আর একটা ট্রেন আসছে। তো এখন এটা আমাদের আসলে তদন্তাধীন ব্যাপার যে আসলে কোন কারণে এটা হয়েছে, এটা তদন্তের আগে বলা যাবে না। যেহেতু ঘটনাটা হয়েছে, আমাদের প্রায়োরিটি হচ্ছে এখন লাইনটা ক্লিয়ার করা। আপনি একটু সহযোগিতা করেন। এই যেহেতু দেখতেছেন জিনিসটা হচ্ছে যে আমাদের যে পরিস্থিতি আপনারা দেখতেছেন যে আগে আমাদের মেইন এটা যেহেতু রোডের সাথে কানেক্টেড হয়ে গেছে, আগে আমরা রোডের অংশটা ক্লিয়ার করে দিয়ে যেন জনসাধারণের দুর্ভোগটা কমে সেটা ট্রাই আমরা ফার্স্টে করবো, ঠিক আছে? আর তারপরে আমাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে দুইটা কোচ ইঞ্জিনের সাথে যেটা আছে, তো ওই দুটা কোচের ব্যাপারে আমাদের রিলিফ ট্রেন আসবে, রিলিফ ট্রেন দিয়ে তারপর আমরা করবো। আগে আমরা আমাদের যেটা প্রাইমারি ভাবে আমরা হ্যান্ড শেন্ডিং করে যতটুকু ক্লিয়ার করা যায় আমরা আগে সেটা করছি, তারপরে হচ্ছে আমরা মেজর যে প্রবলেমটা সেটা সলভ করবো। ঘটনা একটা ঘটছে, সেই দুর্ঘটনার ক্ষেত্রে উদ্ধার তৎপরতা চলতেছে এবং আমরা আরএনবি রেলওয়ের নিরাপত্তা বাহিনী সর্বাত্মক সহযোগিতা করতেছি এবং চেষ্টা করতেছি যে যত তাড়াতাড়ি সম্ভব এটা আবার করার জন্য আর কি। এটা আমরা গাফিলতি আসলে এটা মেকানিক্যাল সাইডে দেখাশোনা করে, এটা আমাদের না, আমরা প্রশাসনিক দেখাশোনা করি। যেটা আইন শৃঙ্খলার ক্ষেত্রে আমরা যথেষ্ট সর্বাত্মক সহযোগিতা করতেছি না। এই ধরনের কোনো দুর্ঘটনা এখনো আমরা ঘটনা শুনছি, মানে এরকম কোনো পাই নাই যে কোনো হতাহতের ঘটনা ঘটে নাই। ইনশাল্লাহ এর উপর আল্লাহ সহায় আছে। সেই ক্ষেত্রে যাই হোক, এটা মেকানিক্যালের ত্রুটি। এটা হলো লালমনি এক্সপ্রেসের একটা এমটি র্যাক, আর আপনার বুড়িমারি থেকে পার্বতীপুরগামী একটা ট্রেন আছে 65 নম্বর ট্রেন, সেই 65 নম্বর ট্রেনটা এটা দুটাই আর কি দুর্ঘটনা কবলিত। কিছু সময় লাগবে, এটা যেহেতু রেল লাইনে ক্ষতিগ্রস্ত হয়েছে, রেল লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে একটু সময় লাগবে আর কি। হ্যাঁ, এবং আমার সর্বাত্মক আমার যতটুকু লালমনি শহরের মধ্যে যতটুকু স্টাফ আছে সবগুলোকে এখানে মোটামুটি কাজে লাগাইছে। আমি কাকিনা থেকে আসছিলাম, ওই বুড়িমারি স্টেজে। আমি ট্রেন থেকে কাকিনা আনুমানিক আপনার হচ্ছে গিয়ে 12টার দিকে রওনা দিয়েছি, 12টা আগে না, সরি, এটা হবে আপনার 1টার দিকে। যখন আমি আসি, এটা হলো এই জায়গায় যে মুখোমুখি সংঘর্ষণটা হয় আপনার 1:50। আমি ঘড়ি তখন দেখি নাই, মানে আনুমানিক। আমি পরে ফোন বের করে লাইভ করা শুরু করলাম আর কি। মানে ওই যেটা শুনতে পারলাম রংপুর এক্সপ্রেসটা নাকি ওয়াশে নেবে, ওটা ব্যাক দিচ্ছিল, আর আমাদের বুড়িমারি এক্সপ্রেসটা চলে আসছে। অথবা এটা গেট মাইন বা আপনাদের রেল কর্তৃপক্ষরা এটা নাকি আমি শুনলাম লাইন আপনার ক্লিয়ার না দেওয়া সত্ত্বেও আপনার যে ট্রেন চালক ছিল তিনি নিজের ডিউটিকে বেখেয়ালি করে ইনি চলে আসছে। আসার পরে এই দুর্ঘটনা ঘটে গেল। আমরা প্রথম থেকে ইঞ্জিল বাদে 2 নম্বর বগিতে ছিলাম, তেমন ক্ষয়ক্ষতি হয় না, কিন্তু হতাশা কাজ করছিল। ঢাকি দেওয়ার পরে সবাই জানলা দিয়ে কেউ দরজা দিয়ে ঝাঁপ দিয়ে বেরোচ্ছে, তাতে হালকা ইনজুর্ড হয়েছে। আজকে এই ট্রেনটি পাটগ্রামের উদ্দেশ্যে মানে দুপুর 2টার দিকে রওনা দিছিল আমাদের লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে। তা ইতিমধ্যেই মানে রেল স্টেশন পার না হতেই ট্রেনটি মানে পর্যায়ক্রম কারণে ট্রেনটি মানে পাল্টি নেয়, মানে একটি বগি পাল্টি নেয়। তা সেই ক্ষেত্রে আল্লাহর রহমতে আমাদের যে ট্রেনে যে সকল যাত্রীবৃন্দু ছিল, আল্লাহর রহমতে তাদের কোনো সেই রকম ক্ষয়ক্ষতি হয়নি। আসলে খুবই একটা দুঃখজনক ঘটনা। আসলে আমি নিজেই খুবই অনুতপ্ত হয়ে যাই। তারপরও আলহামদুলিল্লাহ কোনো সংঘর্ষ হয়নি। যদি সংঘর্ষ হয়েছে, অনেক যাত্রীগণে কিন্তু একটা সংঘর্ষ হওয়ার কথা ছিল, তাদের একটা দুর্ঘটনার মধ্যে পড়ার কথা ছিল। আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি হয়েছি। এ পর্যন্ত কোনো ধরনের হতাহত কোনো ঘটনা ঘটে নাই। আমরা এই ধরনের বিপদ থাকার জন্য আগে থেকে সাবধান। আর ঘটনা হচ্ছে যে এই ট্রেনটা কিন্তু একটা পাটগ্রাম থেকে লালমনি ঢুকতেছিল এবং এখানে কিন্তু ক্রসিং করছিল আপনাদের ঢাকাগামী ট্রেন। সেটার সাথে কিন্তু একটা মুখোমুখি সংঘর্ষ হয়েছিল, যার ফলে এই দুর্ঘটনাটা ঘটে যায়।